হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে নুডলস দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে নুডলসের পকোড়া তৈরি করে দেখাবো। আর এই পকোড়াটি এত মজা, এত সুস্বাদু লাগে, ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ। চাইলে আপনি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকুন। তো এই পকোড়াটা তৈরি করার জন্য আমি একটু পানি গরম করে নিব, তারপর দিয়ে দিব এই নুডলসগুলো, দিয়ে একটু মোটামুটি সেদ্ধ করে নিব। তো যখন আমার নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি ছেঁকে নিব, কিন্তু এটা ধোয়া যাবে না, শুধু জাস্ট পানিটা একটু ছড়িয়ে নেব। এইবার একটু ঠান্ডা হলে আমি পুরো মশলার উপকরণটা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিলাম একটু লবণ, আর ঝালের জন্য দিলাম একটু শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি আর দুটো পেঁয়াজ কুচি। আর এইবার স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আর এই নুডলসের উপকরণটা একটু আঠালো করার জন্য দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা কিন্তু আটা বা ময়দাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি নুডলস সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা মাখানো হয়ে গেছে। তো এইভাবে গোল গোল শেপে আমি কিন্তু নুডলসটা ভেজে নিব। চাইলে আপনারা কিন্তু লম্বা যে কোনো শেপেই কিন্তু দিতে পারেন। এবার আমি প্যানে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। আর তেলের পরিমাণ যে খুব একটা বেশি দেব তা কিন্তু নয়, এটি বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমার তেলটি গরম হয়ে গেছে। এখন আমি নুডলসের গোল গোল শেপ করে এই পকোড়াটা আমি ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম থাকবে, বেশি কিন্তু জাল বাড়ানো থাকলে পুড়ে যাবে এবং মচমচা হবে না। তো আমি সবগুলো এইভাবে দিয়ে কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ছড়ানো একটি পাত্র নিলে তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় পকোড়াগুলো। তো এইবার আমি উল্টিয়ে নিচ্ছি। এক পিঠ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে অপর পিঠও কিন্তু এইভাবে লাল করে ভেজে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো বেশি যদি মচমচা করতে চান তাহলে আর একটু ভেজে নেবেন। তো আমি মোটামুটি মচমচি করলাম। তো এইবার আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি একটি করে কিন্তু তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পকোড়াটা কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি বাকি নুডলসগুলো দিয়ে এই পকোড়াগুলো ভেজে নিব। তো এইভাবে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ উল্টানো কত সহজ, একটু কিন্তু ফুলে যাচ্ছে না, কত সুন্দর আঠালো হয়েছে। আর তেলটাও কিন্তু আমার অল্প লেগেছে, আহামরি কিন্তু তেল আমার এখানে লাগেনি। তো চাইলেই কিন্তু আপনারাও অল্প উপকরণ দিয়ে মজার একটি নাস্তা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। তো সবাই সবার জন্য দোয়া করবেন। তো আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।